নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের মার্কেটের সিচুয়েশান কি হতে পারে সেই নিয়ে ভিডিও আলোচনা, এবং কালকে ভিডিওর মধ্যে বলা হয়েছিল যে মার্কেটের মধ্যে কিন্তু ভিউ আছে যে 26,000-এর লেভেলকে কিন্তু নিফটি রিটেস্ট করতে আসবে। তো দেন মার্কেট কিন্তু 26,000-এর লেভেলকেও আজকে রিটেস্ট করতে এসছে, এবং সেখান থেকেও কিন্তু মার্কেটের মধ্যে আজকে ক্লোজিং আমরা পেয়েছি 25,810-এর লেভেল। তো 25,800 লেভেলটা তো আমাদের কাছে একটা সাপোর্ট আছেই, তার নিচের সাপোর্ট হচ্ছে কত, সেটা হচ্ছে 25,620 লেভেল। এই জোনটা কিন্তু একটা সাপোর্ট জোন আছে মার্কেটের। নেক্সট সাপোর্ট নিফটির মানে 25,600 লেভেলটা কিন্তু আপনি কনসিডার করে চলতে পারেন। তো এবার যদি মার্কেটের সিচুয়েশান যা আছে, মার্কেট কালকেও কিন্তু একটা মানে গ্যাপ ডাউন ওপেনিংয়ের সম্ভাবনা আছে। সেটা কী কারণে বলছি সেটাও আমি ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করব। এবং আপনি যদি দেখেন গিফট নিফটির পজিশান, গিফট নিফটি কিন্তু এখনও পর্যন্ত রাত্রির 11:15 বাজে এখন। তো গিফট নিফটির পজিশান হচ্ছে 25,923-এর লেভেলে গিফট নিফটি ট্রেড করছে। মার্কেট গিফট নিফটির 0.32%-এর মতন ডাউনে আছে। আর এদিক থেকে ডাও দেখলে ডাও ডাউনে আছে, ন্যাসড্যাক ডাউনে আছে। ওভারঅল যদি দেখেন আমেরিকান মার্কেট কিন্তু আজকে একটু প্রেশারে আছে, তার সাথে গিফট নিফটিরও পজিশান কিন্তু প্রেশারে আছে, এবং ইউরোপিয়ান মার্কেটও কিন্তু আজকে প্রেশারে আছে। আর এশিয়ান মার্কেট বলতে গেলে নিউট্রাল আছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ওভারঅল গ্লোবাল মার্কেট কিন্তু একটা প্রেশারের মধ্যে আছে। আজকে একটা ডাউন সাইডের মুভমেন্ট কিন্তু ওভারঅল গ্লোবাল মার্কেটের মধ্যেই দেখা যাচ্ছে, তার সাথে ইন্ডিয়ান মার্কেটের মধ্যেও সেই প্রেশার দেখা যাচ্ছে। রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে প্রথম রেজিস্ট্যান্স আমাদের জোন হচ্ছে 26,000-এর লেভেল, এবং তারপরের হচ্ছে 26,000, তারপরের লেভেল হচ্ছে 26,000-এর প্রথম রেজিস্ট্যান্স। তারপরের লেভেল যদি আমরা দেখি, তারপরের লেভেল হচ্ছে 26,142 থেকে 50-এর জোনটা। তারপরের লেভেল হচ্ছে আমাদের কাছে 26,250-এর লেভেলটা। এই তিনটে রেজিস্ট্যান্স জোন নিয়ে চলতে পারি। নিফটির মধ্যে কিন্তু কালকে প্রবাবিলিটি আছে যে 25,600 লেভেল কিন্তু কালকে মার্কেট রিটেস্ট করতে আসতে পারে। এবার আসুন দেখে নেওয়া যাক একটু ব্যাঙ্ক নিফটির মধ্যে সিচুয়েশান কী আছে। যদি ওয়ান ডে ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটিকে দেখি, ব্যাঙ্ক নিফটির মধ্যেও আজকে একটা প্রেশার আছে। কালকেও কিন্তু আমরা ব্যাঙ্ক নিফটিকে নিয়ে প্রেডিকশন করেছিলাম, এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু আমাদের ভিউ ছিল যে 52,800 লেভেল অবধি ব্যাঙ্ক নিফটি রিটেস্ট করতে আসতে পারে। বাট ব্যাঙ্ক নিফটিও কিন্তু আজকে 52,978-এর লেভেলে ক্লোজিং আছে। তো ব্যাঙ্ক নিফটির নেক্সট সাপোর্ট জোন হচ্ছে আমার এই লেভেলটা, সেটা হচ্ছে 52,188 এবং 52,200 লেভেল। মানে 52,188 থেকে 52,200 লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট জোন ব্যাঙ্ক নিফটির মধ্যে। যতক্ষণ 52,200 লেভেলের ওপরে ব্যাঙ্ক নিফটি আছে ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটিকে নিয়ে মানে বিশেষ কোনো নেগেটিভ ভিউ কিন্তু রাখা যায় না। দেখুন, প্রত্যেকবার যখনই অল টাইম হাই মার্কেট ক্রিয়েট করে সেখান থেকে কিন্তু অন্তত প্রিভিয়াস যেটা আমার রেজিস্ট্যান্স ছিল সেটাকে মার্কেট কিন্তু রিটেস্ট করতে আসে। তো এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটির মধ্যে রিটেস্ট করবার মতন সিচুয়েশান কিন্তু মার্কেটের মধ্যে আছে। কালকেও কিন্তু বাজারের মধ্যে ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেনিংয়ের সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে। এবার যদি দেখি 15 মিনিট চার্টে ব্যাঙ্ক নিফটির মধ্যে ফরমেশন কী আছে, তো 15 মিনিট চার্টে দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক নিফটি যেই লেভেল থেকে রিজেকশন ফেস করেছে সেটা এই জোন থেকে রিজেকশন ফেস করেছে, এবং সেখান থেকে ব্যাঙ্ক নিফটির মধ্যে এই জোনটায় কিন্তু একটা সাপোর্ট নিয়েছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে এই যে 53,000-এর লেভেলটা, এই লেভেলটাও কিন্তু একটা সাপোর্ট জোন ছিল, সেটাকে ব্রেক করে কিন্তু মার্কেট আজকে নিচের দিকে ক্লোজিং দিয়েছে। তো 52,984-85 যে জোনটা আছে এটাও কিন্তু বলতে গেলে ব্যাঙ্ক নিফটির একটা সাপোর্ট জোন আছে। বাট ব্যাঙ্ক নিফটি মার্কেটের যা সিচুয়েশান, মার্কেটের যা সেন্টিমেন্ট, সেই হিসেব করে যদি দেখা যায় তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে নেক্সট সাপোর্ট জোন আমরা পেয়ে যাব হচ্ছে 15 মিনিটের চার্টে এই লেভেলটা 52,720। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু কালকে একটা আমাদের প্রবাবিলিটি আছে এরকম 52,850 52,800 লেভেল অবধি ব্যাঙ্ক নিফটি রিটেস্ট করতে আসতে পারে। এই লেভেলের রিটেস্ট করতে আসার পরে এই লেভেলটার মধ্যে যে জোনটা তৈরি করেছিল আগে, এবং যেই জোন থেকে মার্কেট রিটেস্ট করে ওপরে ব্রেকআউট করেছিল, আমি এই জায়গাটাকে একটু বড় করছি তাহলে সুবিধা হবে বুঝতে।
এই জোনটা যেটা তৈরি করেছিল মার্কেট, এই জোনটা থেকে মার্কেট কিন্তু এখানে ব্রেকআউট করেছিল একটা গ্যাপ আপ ওপেনিংয়ে এবং আবার এইখান পর্যন্ত রিটেস্ট করতে এসেছিল। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু প্রবাবিলিটি থাকবে যে এই লেভেলটাকে আরেকবার রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু আছে, সেটা হচ্ছে 52,850-এর লেভেল। এবং এই লেভেলের মধ্যে ব্যাঙ্ক নিফটি যদি এসে যদি মার্কেট সাস্টেন না করতে পারে, তাহলে নেক্সট সাপোর্ট জোন আমরা ব্যাঙ্ক নিফটিকে নিয়ে রাখতে পারবো কিন্তু এই লেভেলটা 52,620 লেভেল, এবং তারপরের জোন হচ্ছে 52,450 থেকে 59-60-এর লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা সাপোর্ট হিসেবে নিতে পারি। এবার যদি রেজিস্ট্যান্স হিসেবে ধরে নিই, তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে প্রথম রেজিস্ট্যান্স আমরা পাচ্ছি কোথায়, 53,300 লেভেল, এবং সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের এই জোনটা, সেটা হচ্ছে 53,750 থেকে 760-এর লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটি আমাদের এটা রেজিস্ট্যান্স জোন হিসেবে এখন চলা যেতে পারে 15 মিনিটের চার্টে। এবার আসি একটুখানি স্টকেজ ডাটায়। স্টকেজ ডাটা কি বলছে? স্টকেজ ডাটায় এফআই এর সেলিং আছে আজকে 9,719 কোটি টাকা, ডিআই এর বাইং আছে 6,645 কোটি টাকা। সেই জায়গায় দেখতে গেলে এফআই এর সেলিং কিন্তু বেশি আছে। এখানে মার্কেটের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট, কিন্তু ওপেনিং ইম্প্যাক্টটা মার্কেটের মধ্যে নেগেটিভ পড়তে পারে চান্স আছে, যেহেতু এফআই আজকে সেলিং মানে ক্যাশ মার্কেটে সেলিংটা বেশি আছে। আর এদিক থেকে দেখতে গেলে অপশন ডাটা যদি আমরা চেক করি, তাহলে অপশনে কিন্তু সেল করা রয়েছে। নিফটির মধ্যে বাইং করা আছে 399 কোটি, বাট ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু সেল আছে 5,857 কোটি, ফিন নিফটির মধ্যে বাইং আছে, মিড ক্যাপের মধ্যে কিন্তু সেলিং আছে। তো সেই দিক থেকে দেখতে গেলে ওভারঅল অপশন ডাটা কিন্তু একটু বুলিশ আছে, বাট ইন্ডিয়া ভিক্স এখানে কিন্তু আজকে প্লাসে ক্লোজিং আছে, 6.9%-এর মতন প্লাসে ইন্ডিয়া ভিক্স ক্লোজিং আছে। সেদিক থেকে দেখতে গেলে ভিক্স যদি প্লাসে ক্লোজিং হয়, তাহলে কিন্তু আমাদের মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা থাকে। তো কালকে মার্কেটের ভিউ একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মার্কেটের মধ্যে কালকে নতুন বাইং কিছু আসার সম্ভাবনাও আছে, মার্কেটকে আবার কিন্তু ওপর দিকে তুলে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি কালকে তৈরি করবে। তো যারা চ্যানেলে ভিডিও নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে দেবেন, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিও কেমন লাগছে। কোনো কিছু যদি ভুল হয় অবশ্যই সেটাও জানাবেন। আমাদের চ্যানেল কর্তৃপক্ষ থেকে পুরোপুরি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ।